ওসমান হাদির ঘটনা শেষ পর্যন্ত জামাত এনসিপিকে ঐক্যবদ্ধ হতে বাধ্য করলো। হ্যাঁ, জামাত এনসিপি জোট হওয়ার কথা ছিল না। এনসিপির ছেলেরা যা শুরু করেছিল জামাতের বিরুদ্ধে, তাদের যে ন্যারেটিভ, তারা যেভাবে জামাতকে গালাগালি করতো কয়েকদিন আগেও, 1971 সালে গণহত্যার দায়ে জামাতের বিচারও চেয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির কত কথা। আখতারের মতো সাবেক শিবির ভদ্র ছেলে এ জামাতকে বলে যে অস্ত্রের জঞ্জানানি, অস্ত্রের রাজনীতি করে জামাত। তার প্রতিবাদ জানায় জামাত, আবার পাল্টা প্রতিবাদ জানায় এনসিপি। একটা শত্রুতা ছিল যেখানে স্পষ্টতই এনসিপির রাজনীতি অনেকটা প্রো বিএনপি রাজনীতি ছিল। সেই জায়গা থেকে নাটকীয়ভাবে জামাত এনসিপি জোট হলো বা ঐক্য হলো, হয়েছে। এটা ফাইনাল ঘোষণা তো দুই পক্ষ থেকে এসেছে, এখন আসন সমঝোতার হিসাব বাকি। এটা কেন হয়েছে? নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছেন যে ওসমান হাদির শাহাদাত, ওসমান হাদির হত্যাকাণ্ড রাজনীতির অনেক কিছু বদলে দিয়েছে। সেই প্রেক্ষাপটে এই জোট। এর মানে আমি যে কথাটা বলেছি, ওসমান হাদির রক্ত বাংলাদেশে কথা বলবে, ওসমান হাদির শাহাদাত বাংলাদেশে অভূতপূর্ব ঘটনা ঘটাবে, অনেক অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিবে। অতএব এটা নাহিদ ইসলাম স্বীকার করেছে এবং এটাই সত্য। ওসমান হাদি শহীদ না হলে জামাত এনসিপি জোট হয়তো হতো না। কারণ ওসমান হাদি শাহাদাতের মাধ্যমে এনসিপি দেখেছে, এটা নাহিদ ইসলামের সংবাদ সম্মেলনে স্পষ্ট, যে ওসমান হাদি শহীদ হয়েছে, এর মানে জুলাই যোদ্ধাদের বেছে বেছে হত্যা করা হয়। কে বাঁচাবে তাদের? একমাত্র জামাত বাঁচাতে পারে। এর মানে বাঁচার জন্য, তাদের জীবনের গ্যারান্টির জন্য, যেহেতু জামাতের আবেগ রয়েছে জুলাইয়ের প্রতি, জুলাইকে সাংবিধানিক রাষ্ট্রীয় মর্যাদা দেয়া এবং সেটা বহাল রাখা, এটা শুধু জামাত করবে, অন্য কেউ করবে না। এবং জামাতও এটা করতে বাধ্য, কারণ জামাতের তো আর 71 নেই, জামাতের আছে 24। অতএব জামাত এটা করবে। জামাত ক্ষমতা আসলে এনসিপির ছেলেরা, জুলাই যোদ্ধারা রাজার হালে থাকবে, আর জামাত নিজেরাই জুলাইয়ের অন্যতম ফোর্স, আর বিএনপি হচ্ছে জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি। এই জায়গায় বিএনপি কিছুতেই নিরাপদ নয়। তো এখানে হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে নাটকীয় সমীকরণ ঘটে গেছে, নজিরবিহীন সমীকরণ ঘটে গেছে। সেটা কি? বিএনপির ফ্রেমিংটা কিভাবে হলো আমি সেটা প্রমাণ করব। দেখেন, একটা খবর যে জামাত ইসলামীর সঙ্গে 3টি কারণে জোটে গেল এনসিপি। স্পেসিফিক 3টি কারণ এখানে একজন নেতা বলেছেন, এটা বিশ্লেষণ করবো। নাহিদ ইসলামের সংবাদ সম্মেলনে সেম কথাই উঠে এসেছে এবং মূল বিষয় হচ্ছে যে ওসমান হাদির শাহাদাতের ফলে এই জোট, ওসমান হাদি হত্যাকাণ্ড এই পরিস্থিতি তৈরি করেছে। এখানে মৌলিক বিষয়গুলো যদি প্রথমে বলি, তারপরে ডিটেলস আসছি। বিচার, এর মানে আওয়ামী লীগের বিচার, এক্ষেত্রে বিএনপি আন্তরিক না। এখন জামাত এনসিপি মিলে বিচার করবে, এ কারণে জোট। আর বিচারে, আওয়ামী লীগের বিচারে যে বিএনপি আন্তরিক না, প্রমাণ হচ্ছে হাসিনার ফাঁসির রায় হলো, তারেক রহমান একটা টু শব্দ করলো না। এবং হাসিনা দেশে ফেরার পর, মানে তারেক রহমান দেশে ফেরার পর হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে এখন পর্যন্ত কিছু বলে নাই। বিচার নিয়ে বিএনপির, এমনকি আমির হোসেন মাহমুদ চৌধুরী একটা কথা বলেছিলেন যে কিসের বিচার, বিচার করবে বিএনপি। এর ফলে তারা এইসব বিচার টিচার মানে না। তারেক রহমানের বস ফজু পাগলা স্পষ্ট করে বলেছিলেন যে বিএনপি ক্ষমতা আসলে এইসব ট্রাইব্যুনাল থাকবে না। মির্জা ফখরুল স্পষ্ট বলেছে যে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না। এখন আওয়ামী লীগের যদি বিচার না হয়, তারা যদি শক্তিশালীভাবে ফিরে আসে, তাহলে এনসিপির ছেলেদের সবাইকে হত্যা করবে, সব সমন্বয়কদের হত্যা করবে, সাদিক কায়েমদেরকে হত্যা করবে। অতএব এনসিপির ছেলেদের জীবন বাঁচানোর জন্য হলেও এই বিচার নিশ্চিত করতে হবে, নইলে ওরা এদেশে বেঁচে থাকতে পারবে না। অতএব বিএনপি যেহেতু বিচারের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে নির্বাচন করতে হবে, বিএনপিকে পরাজিত করতে হবে, এটা এনসিপি ফিল করছে। তাহলে সমীকরণটা কিন্তু বিএনপির বিরুদ্ধে। এরপরে বলছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে জামাতের সাথে জোট। এখন ভারতের তাহলে কি প্রমাণিত হলো? এবং এখানেই ওসমান হাদিকে কানেক্ট করছে এনসিপি, যে ওসমান হাদি জীবন দিয়েছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। তাহলে বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে নয়, কারণ জোটটা তো বিএনপির বিরুদ্ধে। বিএনপি ভারতের আধিপত্যবাদের পক্ষে, বিএনপি ভারতের দালাল। এ কারণে বিএনপিকে পরাজিত করতে, মানে ভারতের আধিপত্যবাদকে ঠেকাতে বিএনপির বিরুদ্ধে জোট করে জামাতকে শক্তিশালী করতে হবে। বিষয়টা তো এটাই। তাহলে বিএনপির ফ্রেমিংটা এখানে কি বুঝতে পারছেন?
একটা হচ্ছে যে তারা আওয়ামী লীগের বিচার চায় না, তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। তো এটা হতে দেওয়া যাবে না, যার ফলে বিএনপিকে পরাজিত করতে হবে। সেকেন্ড হচ্ছে যে বিএনপি ভারতের দালাল, অতএব ভারতের দালালদের ক্ষমতা আসতে দেওয়া যাবে না, বিএনপির বিরুদ্ধে যে জামাতের সাথে হাত মিলাতে হবে। এনসিপির অনেকের মতো জামাত ভালো না, জামাতের সমস্যা আছে। হ্যাঁ, এটা তো করবেই, কারণ জামাত ভালো হলে তো তারা জামাতেই করতো তাদের কাছে। কিন্তু জোটটা কেন? জোটের থিওরি এটা আগে বুঝেন দর্শক। জোট কেন করা হয়? জোট কিন্তু ভালো খারাপ না, মানে অত্যন্ত খারাপ ডেঞ্জারাস শক্তিকে পরাজিত করতে, কমন এনিমিকে পরাজিত করতে। অনেকে বলে যে এনসিপি জামাত সৎ মানুষের দল, সৎ লোকের শাসন চাই, এটা জামাতের স্লোগান। সেখানে এই এনসিপির এই দুর্নীতিবাজ, বিতর্কিত লবিংবাজ ছেলেদের নিল, অনেকে চাঁদাবাজিও করেছে, এই তো জামাত বিতর্কিত হবে না? বিতর্কিত হবে না, এটা জোট, এটা জামাতে তারা যোগ দিয়েছে তা না। যেমন বিএনপির সাথে জামাতের জোট ছিল, জামাত তো দুর্নীতি মুক্তি ছিল, বিএনপি তো মহা দুর্নীতিবাজ ছিল, দুর্নীতিতে বাংলাদেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। এর মানে কি তার বিএনপি দুর্নীতি দায় কি জামাতের? না। জামাতের জোটের সঙ্গী হয়ে যদি বিএনপি দুর্নীতি করে সেটা বিএনপির ব্যাপার। এবং আর সরকারে যদি প্রধান, যেমন জামাত যদি সরকার প্রধান হয়, সেখানে যদি এনসিপির কেউ কোনো মন্ত্রণালয় পায়, যদি দুর্নীতি করে প্রধানমন্ত্রী ব্যবস্থা নেবেন। কিন্তু জোটের রাজনীতিতে আপনি কাকে, এখানে জামাত চরমনে হুজুররা বাদে অন্য যারা আছে কারো ক্ষেত্রে দুর্নীতির বা অন্য কোনো বিষয়ে গ্যারান্টি দেওয়া যায় না, যে কেউ দুর্নীতি করতে পারে। অতএব দুর্নীতি সৎ এগুলো বিবেচনায় জোট হয় না। জোট হয় তুলনামূলক কম খারাপকে সাথে নিয়ে, জোট হয় বেশি খারাপকে ঠেকানোর জন্য, মাসলাহাতে মুরসালা। এটাই হচ্ছে জোটের মূল থিওরি। এখন এই জন্য এনসিপি তুলনামূলক কম খারাপ, আর বেশি খারাপ বিএনপি। তাহলে বিএনপির অবস্থানটা এখন কোথায়, সমীকরণটা বিএনপির বিরুদ্ধে কিভাবে গেল, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন তিনটা বেসিক কারণ। জোট, বিচার, ভারতের আধিপত্যবাদের বিরোধিতা, সংস্কার। বিএনপি সংস্কার চায় না। সংস্কার করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটে হা পাশ করাতে হবে। তাহলে বিএনপি কি না এর পক্ষে? বিএনপি সংস্কার বিরোধী। আর সংস্কার যেহেতু করতে হবে, এনসিপি রাজনীতির অন্যতম ভিত্তি সংস্কার, নতুন বাংলাদেশ, তো সেই জায়গায় জামাতের সাথে জোট করছে। তাহলে এই তিন প্রশ্নে বিএনপির ভেজাল আছে। বিএনপি ভারতের দালাল, বিএনপি বিচার চায় না, বিএনপি জুলাইকে গুরুত্ব দেয় না, বিএনপি জুলাই বিরোধী, বিএনপি সংস্কার বিরোধী, যার ফলে এনসিপি জামাতের সাথে জোট করতে বাধ্য হয়েছে। মজা না হিসাবটা? বিএনপির বিরুদ্ধে সমীকরণটা কি অনেকটা নাটকীয় না? অতএব নির্বাচনে যখন প্রচার প্রচারণা চালাবেন, তখন এটা স্পষ্ট করবেন জাতির সামনে যে বিএনপি ভারতের দালাল, বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি আওয়ামী লীগের বিচার চায় না, তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, এমনকি এখন জাতীয় পার্টিকে নিয়ে জোট করতে চায়। এটা হচ্ছে বিএনপির আসল রহস্য।